মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে সাক্ষী লেগে কোরআন হাত দিয়ে ওকে বলবেন, কোরআন শরীফ হাত দিয়ে তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনোদিন, তুই কোরআন শরীফ বলো তো। হ্যাঁ, বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুই কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলেছো। হ্যাঁ করছে, বলছেন আপনি। বউর হসপিটাল ছিল একদিন আর ওইটি ঢাকা গেল, তো এতদিন গেল। এবং তুমি যদি কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাতত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে ধরো। কেমন এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সে আমার সাথে ক্যাসা লেলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায়, কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফ কেমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কি না করতে পারে বলুন। আমার বাবা মারা গেল, আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত, তার ভাই এখন ফোন দিয়েছে যেদিন মারা যায় যে তাওই বলে মারা গেছে, সে কথা বলছে। তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস, এক মাস ধরে পড়ে থাকলো তোরা আসলি না। এভাবে কোন পরিবারে বিয়ে করছে দেখেন, তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতো, তার মা, তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না। তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমক দরকার, তার ফ্যামিলি দরকার নাই। মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে, সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধর্ম, যে তাদেরকে একটা কথা বলতে চাই যে সে তুলে ধরতে চায় কথাগুলো। এখন তার সাথে আপনার সবাই জানেন বয়কট করছে, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সে বয়কট হয়ে যাবে। আপনাকে আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই, যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা, সেগুলো প্রমাণ সহকারে দেয়। প্রমাণ ছাড়া কোনো বক্তব্য যেন আমার বিরুদ্ধে সে না দেয়। আমি যেরকম বলছি প্রোগ্রাম প্রমাণ আছে, এই শব্দগুলো আপনার রাখ নেবেন। সে বড় বড় কথাবার্তা তখন বলতেছে না, এবং রিয়ামনি মায়ামনির যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারের, সেই ভিডিওগুলো আমি ঢাকার দিয়ে আপনাদের সামনে দেখাবো। সে মনে করেন এবং সে কার অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের সামনে কিভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনি বলেন। এইরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বৃদ্ধাশ্রমে যায়, কারণ কি জানেন, বইয়ের কথা শুনেন। আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা যদি সেই বউকে মনে করে জীবন থেকে ছড়িয়ে দিতাম, তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে যেত না। আজকে বৃদ্ধাশ্রমে আমাদের বাবা একটা কারণে যায়, আমরা বইয়ের গোলাম হয়ে চলি। বউ গেলে বউ পাবেন, আপনারা একবার কি ভাবছিলেন যে বাবা 10 মাস 10 দিন আপনি যে মা আপনি গর্ভধারণকে মানুষ করলো, আপনি বইয়ের কথা সেই বাবাকে বৃদ্ধাশ্রমে শুনতেন, সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেকজনের বাসায় আছেন, সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হয়, আপনি লুকিয়ে মনে করেন হলে বাইরে আসে, বাবা মা কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয়। আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দোষ দিতে পারে মেয়েদেরকে, তোর চরিত্র খারাপ, এই একটা কারণ তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম। কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন, আপনাদের কথা জনগণ বিশ্বাস করবে না, মেয়েদের কথাই বিশ্বাস করবে। আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের, আজকে এই সমস্ত কথা সহ্য করে থেকে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে। আরে ভাই এইরকম 101টা মেয়ে যাবে, মেয়ে পাবেন, কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না। সবাই একটাবার এই জিনিসটা নজরে রাখবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে এবং রিয়ামনি কোনো কথা মনে করে সত্য প্রমাণিত করতে পারে, আমি জুতোর মালা গলার দিয়ে ঘুরে বেড়াবো। 2016 সালে আমার প্রথম স্ত্রী সুমি আমার বিরুদ্ধে একদম মামলা করে। মামলা করার পরে আপনারা সবাই কিছুদিন পরে সেই বউয়ের সাথে আমার কিন্তু সারাসারি হয়ে যায়। সে আমার বউ অন্য জনের সাথে বিয়ে করে। আপনারা সবাই অনেকে হয়তো জানেন প্রথম স্ত্রী আছে। আমার কিন্তু প্রথম স্ত্রী নাই। তা আমার ২য় বিয়ে হতে গেলে হিরো আলম তোমরা ১ম স্ত্রীর কাছে কেন যায় না? তুমি হলে আরেক স্ত্রী নিয়ে কেন থাকো? আমার কিন্তু ১৫ স্ত্রী নাই। আমার কারণ আমার শোনেন, আমার বাবা-মাকে যারা না দেখবে তাহলে আমার সেইরকম বউ তো রাখার দরকার নাই। কারণ সে বাবা-মা ১ম স্ত্রী যাওয়ার পরে আমার ছেলে, বাবা-মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা আনার চেষ্টা করতে। সে আসেনি, আরেকজনকে বিয়ে করছে। আর বিশ্বাস না হলে আমার বউয়ের বিষয়ে আপনি ভোটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি? কেন তার বউ চলে গেছে? আপনি খবর নিতেন আপনারা। প্রতিটা মেয়ে বললাম না ওই যে একটা কথা বলে, তার চরিত্র খারাপ, চরিত্রটা তুলে ধরতে বলা লাগবে। তারপরে এই যে আমি যদি এমন ছাড়লাম আরেকটা বিয়ে করে হিরো আলমের চরিত্র খারাপ। কেন ছাড়লাম বলেন তো? তার আমার পরিবারকে না দেখার এরকম রিয়ামনি ছাড়লাম। আমার ১০০ রিয়ামনি এরকম আসবে, কিন্তু বাবা-মা আসবে না। তো বিয়ে করা যদি অপরাধ হয়ে যায়, মনে করেন অন্যায় করে। কারণ অপরাধ কোন যায় জানেন? বইয়ের কথা শুনলে আপনি অপরাধী হবেন না। আমি বইয়ের কথাটা শুনি না, তাহলে আমি পুরো একটা বউ নিয়ে তো সারা জীবন যন্ত্রণার মধ্যে থাকি, বাবা-মাকে আমি হারিয়ে দেবো, বৃদ্ধাশ্রমে নিয়ে বউলে থাকি, তাহলে আমি ভালো হবো।